দিন ভিডিও না করার কোনো বিশেষ কোনো কারণ নেই। আমার ক্ষেত্রেও তাই একই অবস্থা হয়েছে, মানুষের ধৈর্য কমে গেছে, একদম ড্রাই হয়ে গেছে। দারুণ লাগছে খেতে, দারুণ। মানে এভরিওয়ান, দ্য লাইফ এডিটে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ভিডিও। অনেক দিন পর 3 মাস হয়েই গেছে, 3 মাস হয়ে গেছে আমি ভিডিও দিই না চ্যানেলে। অনেক দিন পর আবার ভিডিও করছি। লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা জানেন, আমি লাস্টের ভিডিওতে দেখিয়েছিলাম আমার বাগান রেডি করছি ফর সামারে গাছ লাগাবো। সেই গাছের জন্য বাগান রেডি করেছি, মাটি রেডি করেছি, গাছটা প্রতিস্থাপন করেছি কিছু ছোট ছোট। তার মাঝখানে দীর্ঘ সময় চলে গেছে, প্রায় 2-2.5 মাস 3 মাস হতে চলল। অনেক দিন পর ভাবলাম না, আজকে আবার নতুন করে ভিডিও দেওয়া শুরু করি, ভিডিও করি, খুব ইচ্ছা হলো। আর লাস্টের ভিডিওটাও ছিল কিন্তু কোনো একটা মঙ্গলবার, আর আজকেও কিন্তু মঙ্গলবার, মাঝখানে শুধু কিছুটা সময়। চলুন, যেই বাগান আপনারা দেখেছিলেন, যে বাগান আমি রেডি করছি গাছেদের জন্য, সেই গাছদের বরং দেখাই সবার আগে। আপনারা যারা দেখেছিলেন তারা জানেন এই জায়গাটা আমি মাটি খুঁড়ে 3টে গার্ডেন মতো 3টে বেড বানিয়েছিলাম। এখানে একটা বেড, পেছনে আর একটা বেড, এই সামনে আর একটা বেড, এই যে। আর আমার মাটিগুলো সব ছিল বাড়ির সামনে, ওখান থেকে আমি টেনে 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 নিয়ে এসে এখানে সব জড়ো করেছিলাম। কিছু মাটি ওপরে নিয়ে গেছি, কিছু এখানে, মানে সে বিশাল একটা খাটনি, বিশাল খাটনি। আমি মানে প্রায় গা হাত পা জ্বরে পড়ে গেছিলাম, এরকম অবস্থা। এই হচ্ছে তার ফল। দেখুন আমার এই জায়গাটা আমি কি দেখাবো, পুরো জঙ্গল হয়ে গেছে, আর তার সঙ্গে প্রচুর ফলন হয়েছে আমার এবার, প্রচুর ফলন। আমি অনেক তুলে ফেলেছি কিছুদিন আগেই হারভেস্ট করে। এই হচ্ছে লঙ্কা গাছ, যে লঙ্কা গাছে ভর্তি লঙ্কা, ভর্তি লঙ্কা হয়েছে। এই যে অনেক লঙ্কা, এই যে দেখুন। এই হচ্ছে ক্যাপসিকাম গাছ, বড় হয়েছে, এই যে কত বড় একটা ক্যাপসিকাম, এই যে দেখুন, দেখি কত বড় ক্যাপসিকাম। এখানেও হচ্ছে, এখানেও ওই যে সব বড় বড় ক্যাপসিকাম। বেগুন গাছ, যেখানে বড় বড় দুটো বেগুন কিন্তু হয়ে ঝুলছে অলরেডি, এটাও একটা ক্যাপসিকাম গাছ। এখানে ফলন হয়েছিল কিন্তু আবার হবে, এই মুহূর্তে নেই। আচ্ছা, এটাও আর একটা ক্যাপসিকাম গাছ। এখানে দেখুন কত ক্যাপসিকাম হয়ে রয়েছে, প্রচুর। হলুদ রং ধরছে কারণ এটা হলুদ ক্যাপসিকাম, মানে এটা হলুদ রঙের ক্যাপসিকাম আর কি, এর জন্য হলুদ রং ধরছে। এটা টমেটো গাছ, এটা কিন্তু আমার হলুদ রঙের টমেটো, দেখুন কি সুন্দর হয়েছে, হলুদ টমেটো। ওপরে আরও ছোট ছোট টমেটো হবে মানে। আচ্ছা, এখানেও প্রচুর গাছ। এই যে এটা আমার হচ্ছে অরেঞ্জ কালারের ক্যাপসিকাম, এই যে কি সুন্দর অরেঞ্জ রং ধরেছে, দেখুন, দেখেছেন, অরেঞ্জ কালারের ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটা আমি 2 দিন আগেই এখান থেকে তুলেছি। এই ক্যাপসিকামের কালারটা হচ্ছে পার্পল, আমি তুলে ফেলেছি, আমি ঘরে আছে, চলুন দেখাবো। আর এইটা হচ্ছে চেরি টমেটো গাছ, যেখানে প্রচুর চেরি আছে, চেরি টমেটো হয়ে রয়েছে প্রচুর। এই দেখুন থোকা 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 সব চেরি টমেটো। এই যে কত বড় ক্যাপসিকামটা দেখুন। আচ্ছা, এবার চলুন আমার এই যে ডেকের তলাটাই দেখাই। ডেকের তলায় এই যে শশা গাছ, শশা হয়ে রয়েছে সব। না 2 দিন আগে তুলেছি, আমার প্ল্যানে ছিল না যে আমি ভিডিও করব। এখানেও প্রচুর শশা গাছ, এই যে শশা হয়ে রয়েছে, এখানে দেখুন শশা হয়ে রয়েছে। হ্যাঁ, এখানে এই দেখুন দুটো বড় বড় হয়ে ঝুলছে, এই যে এইখানে এটা কত বড় হয়ে গেছে, আজকেই তুলতে হবে। হ্যাঁ, তুলবো। এইটা হচ্ছে আমার শশা গাছ, মানে শশার এই জায়গাটা আমি এরকম ভাবে করেছি, এখানে দিয়ে এরকম নেট করে দিয়েছি, যার জন্য সুন্দর উঠেছে। এগুলোতে আমি দিয়েছি
সব এগুলো মিষ্টি আলু গাছ। সবের মধ্যে হচ্ছে মিষ্টি আলু। মিষ্টি আলু তো এখন বোঝা যাচ্ছে না, যখন হয়ে যাবে গাছটা, যখন মরে মরে যাবে তখন আর কি দেখবো ভেতরে কি বৃত্তান্ত। এটাও আর একটা মিষ্টি আলু গাছ, এখানেও মিষ্টি আলু গাছ। আচ্ছা, এটা হচ্ছে কচু শাক। কচু শাক আমি একটা গাছ মানে একটা না, দুটো গাছ বসিয়েছিলাম, সেখান থেকে অনেক দেখুন ছোট 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 চারা গাছ বেরিয়েছে। তারপরে এই দিকটায় আমি সবই দুদিন আগে হারভেস্ট করা, এইখানে আমি করেছি পুঁই শাক। প্রচুর পুঁই শাক হয়েছে। এ দেখুন কি সুন্দর সুন্দর পুঁই মিটুলি, দেখুন দেখি কি ভাল লাগছে, তাই না? এই যে এই যে প্রচুর পুঁই শাক হয়েছে। আমি 4-5 জন বন্ধুকে দিয়ে দিয়েছি কেটে কুটে, যার জন্য এই মুহূর্তে একটু অল্প, নাহলে পুরো ভরে গেছিল। এইবার চলুন আমরা যাই আমার ডেকের ওপরে। এই যে ডেকের ওপরটায় এরকম আমি করেছি ফুল গাছ, প্রচুর ফুল গাছ হয়েছে। নয়নতারার কালারটা কি সুন্দর, নয়নতারার কালার আর আমার জামার কালার এক। এখানেও কিছু বেগুন গাছ আছে, এই যে বেগুন গাছ, এটা আবার প্যাটিও বেবি। এই বেগুনটা দেখুন কি ছোট ছোট, এটা আরেকটু বড় হবে তারপরে কিন্তু তুলে ফেলতে হয়, কারণ এটা প্যাটিও বেবি, এটা ছোট ছোট হয়। এখানে এগুলো হচ্ছে সব ধানি লঙ্কা। এই যে এইখানে দেখুন এগুলো হচ্ছে ধানি লঙ্কা একেবারে, এখানে হয়ে রয়েছে। এখানে আর একটা ক্যাপসিকাম। আমার প্রচুর তুলসী গাছ হয়েছে, প্রচুর তুলসী গাছ। এই যে এখানে একটা তুলসী গাছ, তারপরে এইখানে এই যে দেখুন তুলসী গাছ, আরও ওই দিকে অনেক তুলসী গাছ হয়েছে। এইখানে একটা ফুলের পুরো বেড তৈরি করা হয়েছে, প্রচুর ফুল যেখানে হচ্ছে। আর ওখানে রয়েছে সূর্যমুখী। ওয়াও, ফ্যান্টাস্টিক। আর আজকে ওয়েদারটা ভীষণ ভালো, মেঘলা ওয়েদার। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, আজকে এখন মেঘলা, একটা সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব। প্রায় অনেক দিন পর, 2 মাস পর, 2.5 মাস পর ভিডিও করতে এসে কিন্তু খুব মজা হচ্ছে, খুব ভালো লাগছে। আজকে যে ভিডিও করব একেবারেই কিন্তু আনপ্ল্যান্ড, সত্যিই বলছি, কোনো প্ল্যান করে আসিনি যে আজকে ভিডিও করব। যদি প্ল্যান থাকতো সকাল থেকে তাহলে অনেক ভিডিওতে অনেক কিছু থাকতো। তা যাই হোক, ভালো লাগছে। এতদিন ভিডিও না করার কোনো বিশেষ কোনো কারণ নেই, এমনি ভিডিও করা হয়নি। আসলে ইউটিউবের ভিডিও তো 15-20 মিনিটে একটা ভিডিও করতে হয়, এবং তার জন্য কি বলবো, অনেক কিছু আমার সময় হয়ে উঠছিল না। সত্যি কথা বলতে কি, আমি সময় করে উঠতে পারছিলাম না, কারণ আমি তো ঘরে থাকি না, আমার অনেকটা টাইম আমি বাইরে থাকি। তারপর বাড়িতে এসে প্রচুর কাজকর্ম, এটা থাকে ওটা থাকে। আর ভিডিও তো এমনি যা হোক করলাম, ভিডিও হয়ে গেলো, ভিডিও তো একটু অর্গানাইজভাবে সুন্দর করে করতে হয়, তাই না? তো সেই সময়টা আমি করে উঠতে পারছিলাম না। তা যাই হোক, ইচ্ছা আছে এবার থেকে একটু রেগুলারিটি আনার, করব একটু। আর আরেকটা কারণ হচ্ছে, আজকাল না বড় ভিডিও, সত্যি কথা ইউটিউবের এই 15-20 মিনিটের ভিডিও, বড় ভিডিও ইনক্লুডিং মি, আমার ক্ষেত্রেও তাই একই অবস্থা হয়েছে। মানুষের ধৈর্য কমে গেছে, মানুষ আর বড় ভিডিও সেরকম একটা দেখতে চায় না। সবাই আজকাল ছোট ছোট ভিডিও দেখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার জন্য আমি এতদিন কিন্তু যে ভিডিও করিনি তা না, ভিডিও আমি করেছি, তবে সেটা ছোট ছোট ভিডিও, মিনি ব্লগ আমি আমার ফেসবুক পেজে করেছি। আমার ফেসবুক পেজ আছে একটা, দ্য লাইফ এডিট, একই নাম, দ্য লাইফ এডিট। সেখানে আর কি আমি কিন্তু ভিডিও করেছি আমার এই ডেইলি ব্লগটাকেই বা আমার লাইফস্টাইলটাকেই আর কি, ছোট ছোট যেগুলো কন্টেন্ট, ভালো ভালো কন্টেন্ট, আমার এই মুহূর্তে যে কন্টেন্টগুলো আমার সামনে রয়েছে, আমি যা করছি, যেমন গার্ডেনিং নিয়ে প্রচুর আমি এই মুহূর্তে ভিডিও করেছি, সেগুলো কিন্তু আমার সবই ফেসবুক পেজে আমি আপলোড করেছি, ছোট ছোট মিনি ব্লগ করে। কারণ মানুষ ওগুলোতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, আমার নিজেও তো তাই। হ্যাঁ, এটাতে কোনো অসুবিধার কিছু নেই। তবে হ্যাঁ, এবার চেষ্টা করব একটু ইউটিউবে মাঝে মাঝে ভিডিও দেওয়ার। তাতে কি হয়, কারণ আমার নিজের ভিডিও করতে ভীষণ ভালো লাগে। আমি এই কাজটাতে কিন্তু খুব আনন্দ খুঁজে পেয়েছি, সত্যি কথা বলতে কি। তা যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আমরা কিন্তু বেশ ভালোই আছি ওমাহাতে খুব গরম পড়েছিল, 2 দিন ধরে একটু ঠান্ডা, কারণ লাস্ট নাইট একটু বৃষ্টি হয়েছে, তার 2 দিন আগেও আবার বৃষ্টি হয়েছে, যার জন্য একটু টেম্পারেচারটা কমে গেছে। কিন্তু প্রচণ্ড ওমাহাতে গরম পড়েছিল। শুনেছি এবার নাকি কলকাতাতেও প্রচুর গরম পড়েছে, এবং কলকাতাতেও প্রচুর বৃষ্টি হচ্ছে। মা বলছে বৃষ্টি হচ্ছে কিন্তু ঠান্ডা, মানে গরম যে কমছে তা না, বৃষ্টি হচ্ছে কিন্তু গরমও লাগছে।
মানে এরকম আর কি। তো এখানেও প্রচণ্ড গরম পড়েছে হোমাহাতে। তা এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যারা নতুন জানি না, যারা পুরনো আমার দর্শক তারা তারা কজন দেখছেন আমি জানি না, যারা নতুন দেখছেন অনেকে হয়তো নতুনও দেখবেন, তাদের বলে রাখি আমি হচ্ছি পায়েল। হ্যাঁ, আমার এটাই আমার ইউটিউব চ্যানেল দ্য লাইফ এডিট। আমি থাকি ইউএসএতে, ইউএসএর নেব্রাস্কা স্টেটের ওমাহা শহরে আমি এই মুহূর্তে রয়েছি আর কি। আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সন্দীপকে নিয়ে আমি এখানে থাকি। আমার নাম হচ্ছে পায়েল এবং আমি চেষ্টা করি আমার চ্যানেলে আমার লাইফস্টাইলটাকে একটুখানি নিজের মতো করে তুলে ধরার আপনাদের সামনে। যদি আপনাদের ভালো লাগে আমার কথা, আমাকে বা আমার ব্লগ যদি কোনো কারণে ভালো লাগে, তাহলে আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। আবার কিন্তু ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল। এই যে ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি হয়ে গেল। তখন মেঘলা ছিল, 3:30 থেকে বৃষ্টি, ভালোই বৃষ্টি হয়েছে। আর আমি দেখছি যে অনেকে না এই শ্রাবণ মাসে, আমি ঠিক এটা জানতাম না, সত্যি বলছি, অনেকে শ্রাবণ মাসে এই শ্রাবণের জল নাকি ধরে রাখে। চারিদিক পুরো কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, যেটা বলছিলাম, শ্রাবণের জল নাকি ধরে রাখে, নাকি ভালো। তা আমি এই যখন বৃষ্টি পড়ছিল এই কাপটা দিয়ে গেছি, নতুন একটা কাপ, কিন্তু এইটুকুনো জল হয়েছে, এইটুকুনো জল। এত বৃষ্টি পড়লো কিন্তু এই কাপে একটুখানি জল হলো। যাকে ভেবেছিলাম শশা গাছ থেকে একটু শশা তুলবো, কারণ অনেকগুলো শশা তখন আপনাদের দেখালাম না যে পেকে গেছে, মানে বড় বড় হয়ে গেছে, কিন্তু এত বৃষ্টি হলো এখন কাদা কাদা নিচটা, আর ভালো লাগছে না যেতে। এই আর আমার ঘুমও হয়নি, কারণ দুপুরবেলা তখন বসে বসে একটা সিরিয়াল দেখছিলাম। সিরিজটার নাম হচ্ছে ওয়েব সিরিজ, ইয়েতে এসছে, নেটফ্লিক্সেই তো দেখলাম, হ্যাঁ নেটফ্লিক্সে না প্রাইমে এসছে, আদার্স বাল বিদ্যালয়। আমি একটা এপিসোড শেষ করেছি, খুব হাসির, বেশ কমেডি। তখন আপনাদের বলছিলাম না যে ঘরে গিয়ে দেখাবো পার্পেল কালারের ক্যাপসিকাম, তখন ভুলে গেছি। এখন রান্নাঘরে এসে আসলে ডিনার বানাবো। এই যে আমার গাছের পার্পেল ক্যাপসিকাম, গাছে তো দেখলেন অরেঞ্জ কালারের একদম সুন্দর কালার হয়ে ঝুলে আছে, আর এই হচ্ছে পার্পেল কালার। পার্পেল কালার ক্যাপসিকাম এর আগে আপনারা দেখেছেন? কারা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানান। তা এখন আমি রান্নাঘরে এসেছি, ডিনার বানাবো। ডিনারে আজকে খুব 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 সিম্পল বানাবো, একদম পাতি হাতের রুটি আর আলু ক্যাপসিকাম ভাজা। কারণ এই ক্যাপসিকামগুলো আমার সব নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট বলতে এগুলো সব আমার গাছের, একদম গাছের, একদম অর্গানিক ক্যাপসিকাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে 3-4 দিন আগে তুলেছি তো কিরকম একটা হয়ে যাচ্ছে, আজকে আমাকে খেতেই হবে। গাছের ফ্রেশ জিনিস নষ্ট করার তো চলবেই না, তাই না? আর দেখুন গাছের জিনিস তো, এই জায়গাটা বাজার থেকে কিনে আনলে দেখবেন এই জায়গাগুলো খুব মোটা থাকে, মানে আমি দেখেছি, এখানকার কথা বলছি, ওয়ালমার্ট থেকে বা অন্য জায়গা থেকে যখন কিনি কি মোটা মোটা থাকে, অথচ দেখুন কি পাতলা, কি পাতলা। আসলে এগুলো পুরো অর্গানিক। তা এখন হবে আলু ক্যাপসিকাম ভাজা, পেঁয়াজ দিয়ে করব, রুটি দিয়ে খাবো। গাছের জিনিস মজাই আলাদা, তাই না? আচ্ছা, আমার প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আলু ক্যাপসিকাম ভাজা করব ভেবেছিলাম রাত্রি ডিনারের জন্য, তার সঙ্গে রুটি। তা ক্যাপসিকাম তো থাকবেই, কারণ এটা আমার গাছের ক্যাপসিকাম আর আমি এটা কোনোভাবেই নষ্ট করতে চাই না। ক্যাপসিকাম কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও আমার গাছের কাঁচা লঙ্কা। আর এখানে দেখুন করছি হচ্ছে সয়াবিন সেদ্ধ, আমি বানাবো চিলি সয়া। এই হচ্ছে সেদ্ধ করার সয়াবিন, এর মধ্যে আমি দেব একটু লবণ, দেব একটু সাদা তেল খুব সামান্য পরিমাণে, দেব কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে চিলি ফ্লেক্স, একটা ডিম দিয়ে দিলাম,
একটু সয়া সস, জাস্ট লাইক যেরকম চিলি চিকেনে আমরা করি, করে এটাকে ভালো করে মেখে ফেলতে হবে। সয়াবিনগুলো কিন্তু আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করছি। আপনারা চাইলে ওটা মানে দেখলেন যে মানে মশলা টশলা দিয়ে মাখালাম, যা যা দিলাম দিয়ে আপনারা কিন্তু তেলেও ওটা ফ্রাই করতে পারেন, তাতে আরো ভালো লাগে খেতে। কিন্তু আমি সয়াবিন বানানোর জন্য একটা পাত্রে আমি সাদা তেল গরম করে নিলাম, তার মধ্যে ছেড়ে দিলাম পেঁয়াজ কুচি, 20 মিনিট লঙ্কা লাগবে, কুচি। তার আগে এটাকে হয়ে যাবে 15 মিনিটের মধ্যে একটু ভাজা ভাজা করব, মোটামুটি 2 মিনিট মতো। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ক্যাপসিকাম কুচি, সেটাকেও কিন্তু সুন্দর করে একটু ভাজা ভাজা করতে হবে। তারপর আমি অ্যাড করেছি এর মধ্যে এয়ার ফ্রায়ারে ভেজে রাখা ক্যাপসিকামগুলো, সয়াবিনগুলো। এটাকেও আমি আবার ভাজা ভাজা করলাম, করার পর তারপর এখানে আমি অ্যাড করেছি একটা টমেটো, যেটা কিনা আর ভিডিওতে দেখানো হয়নি। এরপরে দিয়ে দেবো টমেটো সস, সয়া সস, যেরকমভাবে চিলি চিকেন বা চিলি মানে আইটেমগুলো বানানো হয়। এটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করেছি ব্রাউন সেসমে সিড, মানে তিল আর কি। সেটা আপনারা সাদা তিলও দিতে পারেন, এটা অপশনাল, এটা শুধু মানে যাতে দেখতে ভালো লাগে তার জন্য। আর তিল তো খাওয়া শরীরের জন্য ভীষণই ভালো, তাই এটা অ্যাড করার পর আরেকটু নেড়ে চেড়ে, আমি কিন্তু এই আইটেমটাকে ড্রাই রেখেছি, আপনারা চাইলে এর মধ্যে কর্নফ্লাওয়ার একটু জলে গুলেও দিতে পারেন, কিন্তু আমার মনে হলো ড্রাইটা খেতেই ভালো লাগবে, আমি এভাবে ড্রাই কিন্তু রেখে দিয়েছিলাম। এই হয়ে গেল আমার চিলি সয়াবিন। দেখতে কিন্তু দারুণ হয়েছে, তাই না? ফ্যান্টাস্টিক হয়েছে একদম। আমি আটাকে রেখেছি ড্রাই, কারণ আমার এই আইটেমগুলো ড্রাই খেতেই সব থেকে বেশি ভালো লাগে। এবার ঝট করে রুটিটা করে ফেলবো। কি দারুণ হয়েছে, কি দারুণ হয়েছে। এয়ার ফ্রায়ারে এই সয়াবিনটা যে ফ্রাই করলাম, আইডিয়াটা কিন্তু বেস্ট আইডিয়া। তেলে দিলে এরকম ক্রাঞ্চি ব্যাপারটা আসতো না আমার মনে হয়, একদম ড্রাই হয়ে গেছে, দারুণ লাগছে খেতে, দারুণ। আমি যেভাবে করলাম এরকম করে একদিন বানাবেন চিলি সয়াবিন, খেতে দারুণ লাগে, দারুণ। মানে আমরা সবসময় চিকেন দিয়ে না হলে পনির দিয়ে খাই, তো সয়াবিন দিয়ে কিন্তু ভেজ আইটেম হিসাবে করতে পারেন। সেক্ষেত্রে আমি ম্যারিনেশনে যে ডিমটা দিয়েছি সেই ডিমটা না দিলেও চল, মানে ডিমটা সেক্ষেত্রে দেবেন না, তাহলেই কিন্তু একটা ভেজ আইটেম হয়ে যাবে। এটা দারুণ সুন্দর খেতে, সত্যি সত্যি ভালো হয়েছে। আর এটা এরকম বাটি করে এক বাটি খেয়ে নিলেই পেট ভরে যায়, সয়াবিন না, প্রোটিন। দারুণ হয়েছে। চলুন তাহলে আমি খেয়ে নিই, আর এরপর আর কিছুই দেখানোর নেই, রুটি করব, সবাইকে দেব। তা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, যদি ভালো লাগে একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন যদি মনে হয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, লাভ ইউ।